ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল। ট্রেনের ছাদেও যাত্রী পরিবহন, বাস লঞ্চে বাড়তি চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস। বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের উপর আঘাত, অভিযোগ জামায়াতের। চাপিয়ে দেয়া আধিপত্যবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এবং ছুটি শুরু হতেই সড়কে মৃত্যুর মিছিল। লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ গেল সন্তান সহ দম্পতির। হাসপাতালে ভর্তি আহত ছেলে। টাঙ্গাইলে বাস সিএনজি সংঘর্ষে নিহত ৩। জনপদের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। ঈদ উল ফিতরের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে, ছাদেও যাত্রা করেন অনেকে। বাস লঞ্চেও বেড়েছে ভিড়, তবে অনেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার এ স্রোত। লঞ্চ ট্রেনের হুইসেল বেজে উঠতেই যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ উচ্ছ্বাস। ঈদের টানা ছুটির শুরুর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো যানজট ছিল, এখন যানজট নাই। বাসের দুর্গন্ধ আমার সহ্য হয় না, লঞ্চে অনেক ভালো লাগে। বাড়ি যাবো, পরিবারের নিয়ে একসাথে ঈদ করবো, এটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ। ছুটির দিনে কয়েক গুণ চাপ বাড়ে রেল স্টেশনে। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়ে বহু মানুষ। বহুত কষ্টে উঠেছি, আর ছাদে তো দেখতেই পাচ্ছেন আপনারা, এতটা ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না, সিটে বসতে পারতেছে না, মানে আসতেই পারতেছে না। সড়ক পথেও বেড়েছে যাত্রী চাপ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে ভিড়। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও অনেকের। ভাড়া বেশি যাইতেছে, 1500 যাইতেছে। নরমাল ভাড়া কত? 1800। লোকালের মতো ওইগুলো ধরেন 300 টাকা আমরা যাইতাম, ওইগুলো এখন 600 টাকা 700 টাকা যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে তৎপরতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবহন মন্ত্রী। যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আরো খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, সেখানকার সর্বশেষ কি অবস্থা আমাদের জানাবেন? ভিড়ে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল একদমই মুখরিত বলা চলে। ঈদের যে উৎসব, সেই উৎসবটি কিন্তু ঈদযাত্রার মধ্য দিয়েই শুরু হয়েছে বলা চলে। কারণ যারা এই ঘাট হয়ে নদীপথে বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন, তাদের চোখে মুখে যে ঈদের আনন্দের যে ছাপ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বহু কষ্ট করেও যারা এই সদরঘাট পর্যন্ত পৌঁছেছেন এবং সদরঘাট এসে তাদের যে গন্তব্যের যে লঞ্চ, সেই লঞ্চে একটুখানি জায়গা করে নিয়েছেন এবং সেই জায়গাটুকু করে নিয়েও কিন্তু তারা আনন্দে আত্মহারা। তারা বলছেন যে স্বজনদের কাছে যে যেতে পারছেন এবং স্বজনদের সাথে যে একসাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন, সেই আনন্দের থেকে এই যে কষ্ট, সেটি কোনো কষ্টই না। তারপরেও কিন্তু বলা চলে যে এবার সদরঘাটে যে ব্যবস্থাপনা করা হয়েছে, সে ব্যবস্থাপনায় অনেকটা ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় হয়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি যে 25টি যে পল্টুন রয়েছে, সেই 25টি পল্টুনের কোন জায়গায় কোন লঞ্চটি ছেড়ে যাবে সেই দিক নির্দেশনা যেমন দেয়া হচ্ছে, তেমনি কিন্তু বিআইডব্লিউটিএ থেকে বেশ কয়েকটি টিম গঠন করা হয়েছে, যাদের মধ্যে একটি টিম কিন্তু যারা অসহায় এবং বৃদ্ধ মানুষ তাদেরকে একদম লঞ্চ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। আরেকটি টিম কিন্তু তারা দেখছেন যে আসলে যারা কুলি রয়েছেন তাদেরকে ট্রলি দেওয়া হয়েছে, যাতে
ঈদে যারা ঘরমুখো যাত্রী তাদের যে বোঝা সেই বোঝা বহন করতে সক্ষম হয় এবং সেটি ফ্রিতে করে দেওয়া হচ্ছে এবং লঞ্চ ভাড়া নিয়ে যদি কোনো অভিযোগ থাকে সেদিকেও তারা ব্যবস্থা নিচ্ছেন এবং আজকে নৌ প্রতিমন্ত্রী এখানে বিকেলে ঘুরে গিয়েছেন এবং তিনিও কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনিও সেই কথাটি জানিয়েছেন যে এবার যে ঈদের যাত্রা সেটি স্বাচ্ছন্দ্যময় করার জন্য যেমন লঞ্চ সংখ্যা বাড়ানো হয়েছে তেমনি কিন্তু একাধিক জায়গা থেকে লঞ্চ ছাড়া হচ্ছে বছিলায় এবং নারায়ণগঞ্জ থেকেও লঞ্চ ছাড়া হচ্ছে এবং এই যে সামগ্রিক যে ব্যবস্থাপনা যার ফলে কিন্তু আসলে এবারের ঈদযাত্রা নদীপথে অনেকটাই স্বাচ্ছন্দ্যময় হচ্ছে এবং আজকের দিন বলা চলে যে খুবই স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করতে পারছেন। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে ঈদযাত্রার সবশেষ। সদরঘাট থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. আজিম। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে সরকার। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে 11 উপজেলার 22,000 কৃষক পাবেন কার্ড। সচিবালয়ে কৃষক কার্ড বিতরণের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিন মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারি ছুটির দিনেও সচিবালয়ে কর্মব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11টার দিকে প্রবেশ করেন সচিবালয়ে। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংকালে জানান, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এতে পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করার সিদ্ধান্ত হয়। টাঙ্গাইল সদরে এর উদ্বোধন করবেন তারেক রহমান। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু হয়েছে, আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে উদ্যোগ নিতে 2 সিটির প্রশাসককে নির্দেশনা দেন সরকার প্রধান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রের উপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছে জামায়াত। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আলাদা অনুষ্ঠানে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে চাপিয়ে দেয়া কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। অভিযোগ করেন, নির্বাচন ছাড়াই দলীয় নেতাকর্মীদের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে নিয়োগ দিয়ে গণতন্ত্র হত্যা করছে বিএনপি সরকার। স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে 22 তারিখে 6টি এবং 14 তারিখে 5টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসক কারা? যারা তাদের দলীয় নেতাকর্মী, যারা নির্বাচনে হেরেছে। এর আগে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো আধিপত্যবাদী মেনে নেওয়া হবে না। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় জানান চীনের রাষ্ট্রদূত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা ও ভোলা সহ দেশের বেশ কিছু এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর ও ফসলি জমি। তবে কৃষি বিভাগ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ। বসতঘরের উপর উপড়ে পড়েছে গাছ, দুমড়ে মুচড়ে গেছে বসতঘর। আবার অনেক এলাকায় ঝড়ের তোড়ে ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও।
স্থানীয়রা জানান মঙ্গলবার রাত 12টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, চক্রহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোসাইপুর, রামনাথপুর, দুর্গাপুর সহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে, উপড়ে যায় অনেক ঘরের টিনের চালও। এছাড়া গাছপালা ভেঙে পড়া সহ উপড়ে গেছে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি। শিলাবৃষ্টির কারণে 399 হেক্টর ফসলের ক্ষেত কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প অল্প একটু শিল্প ধরলো, তারপরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তারপরে বড় বড় শীত। বৃষ্টির কারণে অনেক শিল পড়ছে, শিল করে অনেক ক্ষয়ক্ষতি, আমাদের ঘর বাড়ির টিন সব ঝাঁঝরা হয়ে গেছে। ধান ভুট্টা জমি সব শেষ, কিচ্ছু নাই, মানে এবার একদম কাঙ্গাল, পথের কাঙ্গাল একদম। এদিকে সোমবার মধ্যরাতে ভোলার চর ফ্যাশন উপজেলার সাগরমোহনার ঢালচরেও আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এতে দুর্ভোগে বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান প্রান্ত। সময় সংবাদ। ঈদের ছুটিতে ফেরা হলো না বাড়ি। লালমনিরহাটে ট্রাক চাপায় প্রাণ গেল সন্তান সহ দম্পতির। আহত বড় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। ঝিনাইদহেও প্রাণ গেছে একজনের। সড়ক দুর্ঘটনায় ঈদ আনন্দ নিমিষেই রূপ নিল বিষাদে। ট্রাক চাপায় প্রাণ গেল একই পরিবারের 3 জনের। মঙ্গলবার সকালে দিনাজপুরে মির্জারকোট মডেল মসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছে ছেলে। অন্যদিকে ঢাকা থেকে মাইক্রোবাসে করে নিজ এলাকায় ফিরছিলেন কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। রংপুরের কাউনিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। আহত হন আতিক সহ 3 জন। চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে 2.5 বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 6 জন। গোপালগঞ্জের উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক শিশু। টাঙ্গাইলের ধনবাড়িতে বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগে আরেকটি মাইলফলক স্থাপিত হলো। চালু হলো রাঙামাটি নদীর ওপর নবনির্মিত গোমা সেতু। এর ফলে বরিশাল জেলা সদরের সঙ্গে বাকেরগঞ্জ ও পটুয়াখালীর সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সেতুটি উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ যেন ঈদ আনন্দ। একটি সেতুর উদ্বোধনকে ঘিরে নদীর 2 প্রান্তের মানুষের মাঝে বইছে উল্লাস। দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ আর এক ধাপ এগিয়ে গেল। 9 বছরের দীর্ঘযাত্রায় নকশা পরিবর্তন ও উচ্চতা সংক্রান্ত জটিলতা কাটিয়ে চালু হলো রাঙামাটি নদীর উপরে নির্মিত গোমা সেতু। এর ফলে বরিশাল জেলা সদরের সঙ্গে বাকেরগঞ্জ ও পটুয়াখালীর সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলো। মঙ্গলবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এরপরই যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। রোগী নিতে বরিশালে ওই ফেরির জন্য অনেক কষ্ট হইতো। এখন এটা হয়েছে দেখিয়া দক্ষিণাঞ্চল পর্যন্ত আকারে সারা বাংলাদেশে যাতায়াত খুব ভালো হচ্ছে। একটা ব্রিজ হলে সে এলাকার রাস্তাঘাটের উন্নয়নটা সবচেয়ে ভালো হয় আগে। তো একটা ব্রিজ হওয়ার কারণে আমাদের সবার জন্য এটা ভালো। মানুষের যে প্রত্যাশা ছিল আরো আগেই ব্রিজটা হওয়ার কথা ছিল, কিন্তু অনেক লেট হলো। মানুষ ব্রিজ পাইছে, খুব উৎসাহ উদ্দীপনা। এই ব্রিজটা না থাকার কারণে মানুষের ভোগান্তি হইতো। বাগরগঞ্জের বেশ কয়েকটা ইউনিয়নের, বিশেষ করে বাগরগঞ্জ ছাড়াও বাউফল থেকে শুরু করে বিভিন্ন কালীশুরি বিভিন্ন জায়গার লোকজন এই রাস্তা চলাচল করে। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, সেতুটি চালুর ফলে কৃষি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় মানুষদের দীর্ঘদিনের ভোগান্তি স্থায়ীভাবে লাঘব হবে। এই অঞ্চলের মানুষের আমার বিশ্বাস যাতায়াতের ক্ষেত্রে এই সেতু একটা যুগান্তকারী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 283 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় হয় 92 কোটি টাকা। রাঙামাটি নদীর উপর নির্মিত এই গোমা সেতুটি কেবল ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি নদীর 2 পাশের কয়েক লাখ মানুষের এক স্বপ্ন। দীর্ঘদিনের নৌপথের সেই ভোগান্তি আজ পেছনে ফেলে উদ্বোধন হয়েছে সেতুটির। এর মধ্য দিয়েই এই 2 পারের মানুষ বুনছেন তাদের স্বপ্ন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা পেলেন ঈদ উপহার। প্রতি সুবিধাভোগীকে 5,000 টাকা করে দেয়া হয়। উপহার পেয়ে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। উচ্ছ্বাসিত সুবিধাভোগীরা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3,270 জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 10 বুথে ভাগ করে 41টি ওয়ার্ডের সুবিধাভোগীরা 5,000 টাকা করে পেলেন এই অনুদান। স্বাস্থ্যসম্মত শহর করার দায়িত্ব কিন্তু আপনাদের, কাজে এটা নিজের দায়িত্ব থেকে এই শহরটাকে সুন্দর রাখা। একইভাবে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও পরিবহন কর্মী সুপারভাইজাররা পাচ্ছেন এই অনুদান। ঈদের আগে এই উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমরা বাজার করে নিজে খাবো, কম হোক বেশি হোক পাচ্ছি, কিন্তু এইরকম হয় মনে করেন পাইনি। এই টাকাটা আমরা অনুদান পাওয়া খুব একটা উপকার হয়েছে। আমরা তাইনের লাগি দোয়া করি হাজার হাজার বছর বাচ্চা হোক। যার যার দায়িত্ব যথাযথভাবে সঠিক সময় আপনারা পালন করবেন। কোনোদিন তো কোনো সরকার প্রধান এইভাবে খুঁজে খুঁজে এই পর্যায়ে এসে ঈদের বকশিস দেওয়ার ঘটনাটা বিরলই প্রথম। আপনাদের যে উপহারটি দিচ্ছেন উনি, সেই উপহারের পরিমাণ কিন্তু কম, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা বা আপনাদের প্রতি যে ওনার যে চিন্তাটা, এটা কিন্তু অনেক বেশি। ঈদের পরে আমি থাকবো আপনাদের সঙ্গে, এক একদিন এক একটা ওয়ার্ড আমরা পানি দিয়ে ধুয়ে দেব। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সারা দেশের সিটি কর্পোরেশনগুলোতে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের দেওয়া হয় বিশেষ এই অনুদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে ঘরমুখী মানুষের ঢল। ট্রেনের ছাদেও যাত্রী পরিবহন। বাস লঞ্চে বাড়তি চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের আশ্বাস। বাংলা নববর্ষের প্রথম দিন কৃষক কার্ড বিতরণ শুরু। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের ওপর আঘাত। অভিযোগ জামায়াতের। চাপিয়ে দেয়া আধিপত্যবাদ মেনে না নেয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।